আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় সূরা কাউসার পরে লবণের উপর ফু দিলে কি হয়। আমাদের সমাজে নানা রকম কথা প্রচলিত আছে। কেউ বলে কাউসার পরে লবণে ফু দিলে সাথে সাথে কাজ হবে, ব্যবসা বাড়বে, টাকার অভাব দূর হবে। আবার কেউ বলে এর মাধ্যমে মানুষকে মুগ্ধ করা যায়। কিন্তু আসল সত্যটা কি? ইসলাম এ ব্যাপারে কি বলে? প্রথমে মনে রাখতে হবে, সূরা কাউসার হলো কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর ফজিলত অশেষ। আল্লাহ তাআলা এই সূরায় তার প্রিয় রাসূলকে জান্নাতের কাউসার কূপ দান করেছেন। এছাড়াও এখানে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, নামাজ কায়েম করতে হবে, আল্লাহর পথে কুরবানি দিতে হবে। কিন্তু কোরআন বা সহিহ হাদিসে কোথাও নেই যে সূরা কাউসার পরে লবণের উপর ফু দিলে বিশেষ কোনো কাজ হবে। তবে হ্যাঁ, কোরআনের যে কোনো সূরা বা দোয়া পরে যদি আমরা পানি, লবণ বা খাবারের উপর ধম করি আর আল্লাহর কাছে দোয়া করি যে, হে আল্লাহ, এর মাধ্যমে আমাকে উপকার দাও, তাহলে সেটা রুকাইয়া হিসাবে বৈধ। কিন্তু এটা অবশ্যই কাজ হবে, একদিনেই ফল আসবে এমন বিশ্বাস করা ঠিক নয়। কারণ কাজ হওয়া না হওয়া শুধু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এক মুহূর্তে কাজ হবে, আর চাইলে পরীক্ষা হিসাবে কিছু সময় দেরি করবেন। প্রিয় ভাই ও বোনেরা, তাই সূরা কাউসার পরে আপনি লবণের উপর ফু দিতে পারবেন, পানি বা খাবারের উপর দম করতে পারবেন, এতে সমস্যা নেই। তবে এটাকে নিশ্চিত ফল পাওয়ার তাবিজ বা জাদুর মতো মনে করা ভুল। আসল বিষয় হলো আল্লাহর উপর ভরসা করা, দোয়া করা, নামাজ কায়েম থাকা। হে আল্লাহ, আমাদের সবাইকে কোরআনের আলোতে জীবন যাপনের তৌফিক দিন, কুসংস্কার থেকে বাঁচান এবং হালাল উপায়ে রিজিক বৃদ্ধির ব্যবস্থা করুন। আমিন। প্রিয় দর্শক এবং প্রিয় মা বোনেরা, আপনারা যদি এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনের সকল আশাকে পূরণ করিয়া দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।